থাক পালকি, থাক, লাগবে না। কি ব্যাপার সোহেল, পালকির হাতে রান্না করা খাবার কি তোর আজকাল ভালো লাগছে না? পিঠে ছুরি মেরে আবার মলম লাগাতে এসেছো? সোহেল, তুমি এই কথা আমাকে? আমি স্বীকার করছি আমি ভুল করেছি। আমি ক্ষমা করছি। এসব আপনি কি বলছেন? আপনি ক্ষমা চাইছেন আমার কাছে? এই ডিজাইনটা করেছে পালকি রহমান। কি? না, থাক, ফোনটা না দিই। না সেটা ঠিক আছে বাবা, তোমার এই পয়েন্টগুলো খুবই কনসিডারিং, এটা ভালো পয়েন্ট। বাট আমার কথা হলো নদীর ওপারে করবা নাকি এই পারে করবা প্রজেক্ট, দ্যাট ডিপেন্ডস অন দ্য ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস এন্ড অ্যাকোমোডেশন। এই দুটো পয়েন্ট কিন্তু খুবই ভাইটাল। ওকে, আই ডু এগ্রি। আমি এখানে একটি পয়েন্ট নিয়ে বেশি জোর দিতে চাচ্ছি। বাবা এক সেকেন্ড, হ্যাঁ শরীফ, এটা কি হলো? ভাবিকে যা বলা সামনাসামনি বলবো, ফোনে বললে তো মজাটাই নষ্ট হয়ে যাবে। কি বলো ড্যাড? ঠিক আছে, ফোনটা দে। ওকে বাবা, যে কথাটা বলছিলাম, তাহলে প্রজেক্টটা যেহেতু তোমার, সেহেতু তোমাকেই ডিসিশন নিতে হবে। ঠিক আছে, দেখো
মি টেক দ্য ডিসিশন, আমাকে একটা ডেট বের করি, করে সেটাতে তোমরা সবাইকে ইনফর্ম করে দেবে, তাই তো? কেটে দিল। আচ্ছা, তাহলে কি আজকেও? আঙ্কেল আমাকে ডেকেছেন? সাবা, তোমাকে একটা বিশেষ দরকারে ডেকেছি। দেখ তো ডিজাইনটা কেমন। ওয়াও, জাস্ট ওয়াও, মনে হচ্ছে পুরো নিখুঁত হাতের কাজ এটা। আর কি মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে এটা কোনো ইন্টারন্যাশনাল লেভেলের কাজ, বাহির থেকে এসেছে। ইউ আর অ্যাবসলিউটলি রং। যিনি এটা ডিজাইন করেছেন তিনি একেবারেই আমাদের দেশের, বাংলাদেশি। কি এই ডিজাইন আমাদের দেশে? কে? আননোন এক ডিজাইনার। আমি ভাবছি আমাদের কোম্পানিতে এই ডিজাইনারকে জয়েন করা। অবশ্য সোহেলও রাজি আছে। এখন তুমি কি বলো? ভেরি গুড আইডিয়া আঙ্কেল, যত তাড়াতাড়ি সম্ভব তাকে অ্যাপয়েন্ট করে নেন। এত ভালো ডিজাইনার আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। যার হাতে এমন জাদু আছে সেই মানুষটা দেখতে না জানি কেমন। খুব মিট করার ইচ্ছে করছে এখন। সারপ্রাইজ না সাবা, শখ খাওয়ার জন্য রেডি হবে। ডিজাইনারকে দেখার পর তোমার মুখেরই হাসি আর থাকবে না। তাহলে কি আজকেও সোহেল সাবা আপার সাথে? না না, সোহেল জেনে বুঝে এমন কাজ করবে না। নাকি এখনো আমার উপর রেগে আছে? সোহেল তো কখনো এমন ভাবে ফোন কাটে না। পালকি, পালকি, এই যে পালকি, চলো তো, চলো একটু মার্কেট থেকে ঘুরে আসি। কি হয়েছে পালকি? ফোন খারাপ? কই আপা, না কিছু না, কিছু হয়নি। কিন্তু আমার তো মনে হচ্ছে সামথিং ইজ রং। ভাইয়ের সাথে কিছু হয়েছে? আপা, তুমি না বলছিলে শপিং এ যাবে, অনেক শপিং করবে, তা কি কি কিনবে লিস্ট করেছো? পালকি, কথা ঘোরাবার একদম চেষ্টা করো না। কি হয়েছে সত্যি করে বলো তো। কাল রাতের ব্যাপারটা এখনো ভুলতে পারছো না, তাই না? না আপা, তুমি না শুধু শুধু। পালকি, আমার কাছে লুকোচ্ছ? আমি না তোমার বড় আপা, আর আমি খুব ভালো করেই জানি এরকম মন খারাপ করে বসে থাকার মেয়ে আমার পালকি না। কি হয়েছে বলো তো? আপা, কাল রাতে সোহেল খুব রিয়াক্ট করেছে। আজ সকালে অফিসে যাবার সময়ও আমার সাথে ভালো করে কথা বলে। একটু আগে ফোন দিল, লাইনটা কেটে দিল। হয়তো হয়তো কোনো জরুরি মিটিং এ ব্যস্ত আছে পালকি। মিটিং এ থাকলে এসএমএস এ জানাতো, মিটিং এ না আপা। যা খুশি হোক,
তোমার চেয়ে আমার ভাইকে কিন্তু আমি একটু কম চিনি না পালকি। অফিস থেকে ফেরার পর দেখবে সব রাগ পানি হয়ে গেছে। আমি ঘর পোড়া গরু, তাই বারবার সোহেলকে হারানোর ভয় পাই। এসব নিয়ে তুমি একদম ভেবো না তো। প্রশ্রয় দিলে এই ভয়গুলোই একসময় সত্যি হয়ে যায়। মাথা থেকে এসব একদম ঝেড়ে ফেলো। রাত কত হয়ে গেছে, এখনো খাবার রেডি কি করছে আল্লাহ জানে। যত্তসব। এই যে ভাবি, দেখো কত রাত হয়েছে এখনো খাবার রেডি। পালকির কি খেয়াল আছে কত রাত হলো? কেন সবকিছু পালকিকে খেয়াল রাখতে হবে কেন? তোমরা কি করো? আরে আমি তো দেখতে গেলাম সবকিছু তৈরি হয়েছে কিনা। তরকারিটা চেখে দেখি ওটাতে একেবারেই লবণ হয়নি। কি রাতের মেইন ডিশে লবণ হয়নি? ভাবি এই খাবার কি মুখে দেওয়া যাবে? আচ্ছা পালকির মনটা কোথায় থাকে রান্না করার সময়? জানি না কোথায় থাকে। লবণ দিয়েছে না চিনি দিয়েছে আল্লাহ জানে। তোমরা চুপ করো তো। না জেনে না শুনে খালি পালকির উপর দোষ চাপিয়ে যাচ্ছে। পালকি রান্না করবে অথচ তরকারিতে লবণ দেবে না, এটা আমি বিশ্বাসই করি না। পালকি, পালকি আজকে রান্নাটা কে করেছে? নিশ্চয়ই সামিয়া। না মা, আমি করছি। ও তুমি করেছো? শোনো পালকি, বাড়ির সবার খাবার দায়িত্ব কিন্তু তোমার উপর। কোনো কিছুতে তোমার ভুল হয়ে যাওয়াটা কিন্তু কোনো ভালো লক্ষণ না। আর এমন তো না যে তুমি বাইরে কোনো চাকরি করো বা ৮-১০টা দায়িত্ব তোমাকে সামলাতে হয়। রান্নাঘরের কাজে যত্ন আর মনোযোগী না হলে সেটার প্রভাব কিন্তু পরিবারের উপর পড়ে। তুমি নিশ্চয়ই সেটা চাও না। মা, পালকি, পালকি, পালকি মা কোথায়? ও মা এখানে। মা 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 কি রে, এত খুশি খুশি লাগছে কেন? আবার তো দেখছি মিষ্টি আছে রে। কোনো সুখবর আছে নাকি? বিশাল সুখবর আপু, শুনলে তোমার মন ভালো হয়ে যাবে। কিন্তু খবরটা কি? বলবো বলবো, সব বলবো। তার আগে আমরা সবাই মিষ্টি মুখ করে নেই। এই নাও। আরে দাঁড়া দাঁড়া, সুখবরটা কি সেটাই তো বললি না। আরে আগে মিষ্টি খাবে তো। খাও, বেশি খাও, খাও। না না না, আগরো আগরো। পুরোটা পুরোটা পুরোটা। ওকে, বাকিটা আমি খেয়ে ফেলি। এই নাও। আপুটা নাও। না না না, আচ্ছা। আচ্ছা শরীফ, মিষ্টি তো খাওয়া হলো, এবার বল সুখবরটা কি? সুখবর? হুম। সুখবরটা ভাইয়াই দেখ, সেটাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, বলছি বলছি। মা, হুম। এই যে পালকি, আমাদের পালকি। পালকির মধ্যে যে এত ট্যালেন্ট লুকিয়ে আছে সেটা আমাদের কারোই জানা ছিল না। বাবা যে কখন পালকির হাতে আঁকা ডিজাইনগুলো দিয়ে গয়না বানিয়ে ফেলেছে আমরা কেউই জানতাম না। আজকে আমরা অফিসের সবাই মিলে মিটিং এ বসেছিলাম, আর মিটিং এ সবাই এই সিদ্ধান্তে উপনীত হলাম যে পালকি আমাদের কোম্পানিতে আজ থেকে চিফ ক্রিয়েটিভ ডিজাইনার হিসেবে জয়েন করতে যাচ্ছে। তাই নাকি? পালকি অফিসে জয়েন করবে? শুধু তাই না আম্মু, ভাবি কালকে থেকে অফিসে যাবে। পালকি, পালকি হবে চিফ ডিজাইনার?
পালকি, কি হয়েছে পালকি? কিছু না। আমার কাছে লিখে দেবে? তুমি অফিসে জয়েন করতে চাওনি কেন? ইচ্ছে নেই। ইচ্ছে থাকুক আর না থাকুক, আজকে আমার কিছু কথা শুনতেই হবে পালকি। আমি কিছু শুনতে চাইছি না। তোমাকে শুনতেই হবে পালকি। আমি সরি পালকি। কাল রাতে আমার তোমার সঙ্গে এভাবে রিয়েক্ট না করাটাই উচিত ছিল। আসলে আমি না স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবছি, একটাবারের জন্য চিন্তা করিনি তুমি কি ভাবছো, তোমারও যে খারাপ লাগতে পারে। থাক এসব কথা। আমার এখন কাজ আছে, আমি তুমি কোথাও যাবে না পালকি। যতক্ষণ না পর্যন্ত তুমি হ্যাঁ বলছো, ততক্ষণ তুমি এখান থেকে কোথাও যাবে না। আমি পারবো না সোহেল, আমার খুব ভয় করে। অফিসে কি করতে না কি করে ফেলি। কথা আছে না, বিধাতা তাকেই সাহায্য করেন যে নিজেকে তৈরি করে। ম্যাডাম, আপনি এখানে বসে একা একা কাজ করছেন, আর ওইদিকে অফিসের নতুন জেলা জয়েন করছে। হোয়াট? জি ম্যাডাম।